সিলেবাস ষষ্ঠ শ্রেণীর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ভর্তি পরীক্ষার সিলেবাস। দেখো, একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্যের প্রয়োগ। ক্লাস ফাইভেও ছিল এটা। ক্লাস ফাইভের সিলেবাসে যা ছিল তার 99% সবটাই রয়েছে। 1% একটু আলাদা হবে, কিছু কিছু এক্সট্রা অ্যাড হবে, সেটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। চিঠি লেখা প্রধান শিক্ষক, বন্ধু, বাবা মাকে। কোনো কবিতার অংশ বা গদ্যের অংশ পড়ে নিজের ভাষায় লিখতে হবে। বাক্যের মধ্যে ভুল থাকবে, সংশোধন করতে হবে। বাক্যের পদের বিন্যাস, বাক্য রচনা, শব্দার্থ, বিপরীত শব্দ, বানান, বোধ পরীক্ষণ, হাতের লেখা। বর্ণ পরিচয়ের মধ্যে যেগুলো যুক্ত ব্যঞ্জন সহ বর্ণ বিশ্লেষণ, সন্ধি বিচ্ছেদ সূত্র সহ পদ পরিবর্তন আছে, এক কথায় প্রকাশ, পদান্তর, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্রতিশব্দ, সমর্থক শব্দ। আর এই সন্ধি বিচ্ছেদ যেটা বললাম, এখানে কিন্তু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি দুটোই রয়েছে এখানে। আমি তোমাদের সাজেস্ট করবো বিসর্গ সন্ধিটাও পড়ে নেবে, ঠিক আছে। কারক, বিভক্তি, অকারক সবটাই পড়তে হবে। কারক, বিভক্তি, অকারকটা কিন্তু ক্লাস 6-এ রয়েছে। 5-এর জন্য তোমাদের ক্লাসে করিয়েছিলাম, যারা নরেন্দ্র যদি টিউটোরিয়াল ক্লাস করো তোমাদের কিন্তু কারক আমি করিয়েছিলাম, সেটাই দেখো 6-এ রয়েছে এখানে। সংকেত অনুসারে গল্প লেখা, এটা নতুন অ্যাড হলো। সংকেত দেওয়া থাকবে, গল্প লিখতে হবে। গল্পের ছোট ছোট হিন্টস দেওয়া থাকবে, গল্প লিখতে হবে। বাক্যের গঠনগত পরিচয়, লিঙ্গ, বচন, পুরুষ, সাধু, চলিত, জ্যোতি, চিহ্ন, শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ আর স্বাচ্ছন্দ্য রচনা, অনুচ্ছেদ রচনা, ঠিক আছে। রচনা তো জানো, ছবি দিয়ে আসতে পারে বা যে 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 রচনাগুলো ওই একটি বটগাছের আত্মকথা, তুমি যদি একটা নদী হতে, তুমি যদি একটা পাখি হতে, এরকম রচনাগুলো ভালো করে দেখতে হবে। যে রচনাগুলোতে তোমার সৃজনশীলতা, তোমার ভাবনা চিন্তার প্রতিফলন ঘটবে, এমন রচনা ভালো করে দেখতে হবে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর বই একটু ভালো করে দেখতে হবে, রয়েছে এখানে। এটা হলো বাংলার বললাম। ইংলিশের মধ্যে একই ক্লাস 5-এর মতোই, একটু কিছু কিছু নতুন নতুন অ্যাড হবে। স্পেলিং তো থাকবেই, সিনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, সাবজেক্ট প্রেডিকেট থাকবে, ঠিক আছে। মেক সেন্টেন্স থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের পার্টস স্পিচের মধ্যে সবগুলো তোমাদের দেখতে হবে। নাউন, কাইন্ডস অফ নাউন, নাউনের সব ভাগটাই পড়তে হবে। বাংলার মধ্যেও তাই, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় পদ পুরোটা দেখতে হবে। পদ পরিচয়ের মধ্যে নাম্বার, জেন্ডার, ডিগ্রি থাকবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডভার্ব এবং বিভিন্ন ধরনের অ্যাডভার্ব এবং তাদের ইউজেস, এটাও দেখতে হবে। টেন্স তো থাকবেই, পুরো টেন্সটাই দেখতে হবে তোমাদেরকে। আর্টিকেল, প্রিপোজিশন থাকবে। ভার্বের বিভিন্ন আমি বাংলায় যেমন বললাম, ভার্ব মানে ক্রিয়া, নাউন বা বিশেষ্য পদ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডভার্ব যেগুলো বাংলায় বললাম, ইংলিশে সেগুলো দেখতে হবে। ক্রিয়ার বিশেষণ টন সব বাংলা ইংলিশ দুটোই ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এছাড়াও ফ্রেজ থাকবে, তারপরে ফেজাল ভার্ব থাকবে, ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, যেগুলো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা ভালো করে দেখতে হবে। এটা ক্লাস 5-এ তোমাদের শিখিয়েছিলাম আমি। 5-এ যারা পরীক্ষা দিয়েছো তোমাদেরকেও পরীক্ষার আগে এটা করানো হয়েছিল, এটা কিন্তু 6-এ রয়েছে। WH কোশ্চেন থাকবে, সাফিক্স প্রেফিক্স থাকবে, ইডিয়ামস থাকবে, এগুলো সবই রয়েছে ইংলিশ সিলেবাসের মধ্যে, দেখতেই পাচ্ছ। সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোনস, ঠিক আছে, এগুলো রয়েছে। কালেকটিভ নাউন দেখতে হবে, বিভিন্ন ধরনের যত কালেকটিভ নাউন আছে সব দেখতে হবে। কম্প্রিহেনশন থাকবে, প্যারাগ্রাফগুলো আমাদের দেখতে হবে। অঙ্কের মধ্যে সরল থাকবে, কথায় লেখা, সংখ্যায় লেখা, এটা থাকবে। যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যা আছে সংখ্যার ব্যাপারে, উৎপাদক, গুণিতক, এগুলো সবই কিন্তু তোমাদের বিভিন্নভাবে প্রশ্নের মাধ্যমে আসবে, দেখতে হবে বুঝে বুঝে। শুধু বইতে যেটা আছে ওটা দেখলে হবে না, তাহলে তো বই পড়লে হয়ে যেত। প্রশ্ন ঘুরিয়ে আসবে, এর থেকে খুঁটি খুঁটি ব্যতিক্রমী টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ক্লাসে শেখানো হয়েছে, নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যেমন ভিডিওগুলো দেওয়া হয়, কিছু কিছু যা দেওয়ার চেষ্টা করি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসে। হ্যাঁ, প্রশ্ন সিলেবাসের মধ্যে কিন্তু ঘোরানো সাধারণ বাচ্চার পক্ষে সম্ভব নয়, যদি বুঝে না করো তাহলে কিন্তু পারবে না। যোগ বিয়োগ গুণ ভাগ এখানে রয়েছে। যোগ বিয়োগ গুণ ভাগ মানে কি? সাধারণ সংখ্যার যোগ বিয়োগ না, বড় বড় সংখ্যার যোগ, বছর, মাস, ঘন্টা, মিনিটের ব্যতিক্রমী যোগ বিয়োগ, বিরাট একটু সমস্যা, মানে একটু ভাবনা চিন্তা করতে হবে, সেরকম ধরনের যোগ বিয়োগ যেমন ক্লাসে শেখানো হয়। সেকেন্ড, মিনিট, ঘন্টারও তাই। ভগ্নাংশ হিসাব, সমস্যার সমাধান, ভগ্নাংশের লেখা অঙ্ক থাকবে। মেট্রিক পদ্ধতির মধ্যে কিলোগ্রাম, হেক্টোগ্রামের মধ্যে থাকবে, টাকা পয়সা থাকবে, গড়, ঐকিক নিয়ম, বর্গমূল, বর্গমূলের লেখা অঙ্ক সব প্র্যাকটিস করতে হবে, সমস্যার অঙ্ক সব, ঠিক আছে। বর্গমূলের যে অঙ্কগুলো বিশেষ করে একটু চাপের, এগুলো একটু ব্যতিক্রমী টাইপের, একটু ভাবতে হবে, বড় বড় সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ঘোরানো টাইপের অঙ্কগুলো, ছবিগুলো, পরিসীমা, ক্ষেত্রফলের অঙ্ক, লসাগু গসাগুর অঙ্কের সমস্যার সমাধান যেগুলো রয়েছে, শতকরা, অনুপাত, এগুলো করতে হবে। পারিবারিক হিসেব সংক্রান্ত যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো, এবং যত সমস্যার অঙ্ক আছে সব দেখতে হবে তোমাদের। বীজগণিতটাও দেখতে হবে। এখানে বীজগণিতের কথা সেভাবে বলা নেই, কিন্তু বীজগণিত দেখতে হবে। ক্লাস 6 এবং ক্লাস 7-এ যারা ভর্তি পরীক্ষায় বসবে তাদের কিন্তু বীজগণিত দেখতে হবে মাস্ট।
বিন্দু, রেখা, তল, সমতলিক চিত্র যা আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সবটাই, আয়তঘন, লম্ব প্রিজম, লম্ব শঙ্কু, লম্ব চোঙ, লম্ব পিরামিড এবং গোলক, এগুলো সবটাই দেখতে হবে। পাশাপাশি বীজগণিতটাও কিন্তু সবটা দেখতে হবে। সবটা সিলেবাসে নেই, দেখা যাচ্ছে সিলেবাসে যেগুলো নেই সেগুলোও কিছুটা কিছুটা পরীক্ষা আসবে। কেন আসবে? এই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বলেছে, দেখবে ষষ্ঠ শ্রেণীর মধ্যে বীজগণিত ঢুকে গেছে, তাহলে এখানে থাকবে, কিছু করার নেই। তাহলে বীজগণিতটা কিন্তু পুরোটা দেখতে হবে তোমাদেরকে। এই হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর সিলেবাস। সিলেবাসটা দেখাচ্ছে এরকম, কিন্তু সিলেবাসের বাইরেও তোমাকে পড়তে হবে। আমি বারবার বলেছি, সিলেবাস শুধু পড়লে হবে না, সিলেবাসের বাইরে পড়তে হবে। প্রশ্ন এরকমভাবে আসবে, দেখা যাবে সিলেবাসের মধ্যে এই যোগ, ধরো যোগ আছে, সিলেবাসের মধ্যে যোগ লেখা আছে তো এখানে, কিন্তু এমন যোগ চলে আসবে বীজগণিতের যোগ, যেটা ক্লাস 6-7 আছে। এই জন্য বলছি ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, একটু ডিটেলসে পড়তে হবে যদি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা পাস করতে চাও। পঞ্চম শ্রেণীর পরীক্ষা যারা দিয়েছো, যারা জানো প্রশ্ন কেমন ঘরানো ছিল, ঠিক একইভাবে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে প্রশ্ন কিন্তু ঘরানো আসবে। দেখে মনে হয় সিলেবাস সহজ, এটা পড়লে আমরা পেরে যাব, কিন্তু একটু ভালো করে বুঝে বুঝে খুব যত্ন সহকারে না পড়লে, যে টেকনিক আছে সিলেবাসে পরীক্ষায় পাস করার জন্য মিশনে, যে একটা বিশেষ ধরনের যেমন প্রশ্ন আসে সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। সাধারণভাবে পড়লে কিন্তু হবে না, বারবার বলছি। সিলেবাস দেখে সহজ মনে হচ্ছে এই সিলেবাস পড়লে আমি হয়ে যাবে, কিন্তু সিলেবাস থেকে প্রশ্ন ঘোরানো থাকবে সিলেবাসের মধ্যে, কিন্তু ঘোরানো একটু বুঝে পড়বে, এটাই আমার এতক্ষণ বলার অর্থ। এই সিলেবাস দেখিয়ে দিলাম, ইংরেজি বাংলা মাধ্যমের সিলেবাস মোটামুটি একই, ভালো করে পড়ে বাড়িতে প্র্যাকটিস করবে। নরেন্দ্র যদি টিউটোরিয়ালে প্রায় 2000 উপরে ক্লাস আছে, অনেক ক্লাস আছে ক্লাস 6-এর, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, পুরোনো ক্লাসগুলো দেখবে, রিসেন্ট ক্লাস, অনেক অঙ্ক বীজগণিত দেওয়া আছে, লেটার রাইটিং ট্রেনিং আছে, সেগুলো বাড়িতে ভালো করে দেখে দেখে ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর একটা কথা, নরেন্দ্র টিউটোরিয়ালের ক্লাস কিন্তু নতুন ক্লাস, নতুন ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে। তোমরা যারা ভর্তি হতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করবে, দেরি করবে না। পরীক্ষার কাছাকাছি যোগাযোগ করলে তখন কিন্তু সিলেবাস সব শেষ হয়ে যায়। প্রথম থেকে ক্লাস করলে বুঝতে সুবিধা হবে, ভালোভাবে তৈরি করানো সম্ভব। দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ইংলিশ এবং বাংলা মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয় ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, যোগাযোগ করার ঠিকানা হচ্ছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করতে হবে। সবাই ভালো থেকো, পরের ক্লাসে পরে ভিডিওতে আবার দেখা হবে। আর ভালো করে পড়াশোনা করো, বুঝে বুঝে পড়ো, শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। পড়লে কী হবে, মুখস্থ বিদ্যা করে কোনো লাভ নেই। বুঝে পড়লে কী হবে, প্রশ্ন যা আসুক না কেন ঘুরিয়ে সেটাই লিখতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার সামনে একটু ভালো করে পড়াশোনা করো। বিভিন্ন রামকৃষ্ণ মিশনের পরীক্ষা আছে, পুরুলিয়ার সামনে ক্লাস 5-এ পরীক্ষা আছে, রওড়ার আছে, অন্যান্য অনেক জায়গায় পরীক্ষা হয়ে গেল, নরেন্দ্রপুর সহ অন্যান্য জায়গাগুলোতে অনেক জায়গাতে পরীক্ষা হলো। কেমন হচ্ছে পরীক্ষা, পরীক্ষার প্রশ্ন কেমন তোমরা অ্যাটেন্ড করছো, শেষ করতে পারছো কি না, তোমাদের মতামত ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।